আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আসছি, বিষয়টা হচ্ছে আমাদের দেশের অনেক হুজুরেরই বলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো বিয়ে করেছেন। সে চিন্তা ভাবনা থেকে বিয়ে করা জায়েজ আছে, অর্থাৎ তিনটা চারটা বিয়ে করা জায়েজ আছে, এরকম অনেক হুজুরেরা বলেন। এখন আমার কথা হচ্ছে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিয়েগুলো করেছিল, কাদের করেছিল, কেন করেছিল, কোন কারণে করেছিল, এই ব্যাখ্যাগুলো আপনারা কেন দেন না? আজ পর্যন্ত কোনো হুজুর কি দেন? দেন না তো। শুধু খালি একটাই বলেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো বিয়ে করেছে, কিন্তু কেন করেছে এই ব্যাখ্যাগুলো দেন। যদি আপনাদের সৎ সাহস থাকে তা তো দেন না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিয়ে করেছেন, তিনার উদ্দেশ্য ছিল একরকম। আর আপনারা যারা ওয়াজ মাহফিলে বেশ কিছু হুজুররা বলেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন তিনটা চারটা বা অনেকগুলো, তো আপনাদের বলার চিন্তা ভাবনা হচ্ছে অন্যরকম। আমাদের নবী বিয়ে করেছিলেন বিধবা ও অসহায় নারীদের আশ্রয় ও সম্মান দেওয়ার জন্য, বিভিন্ন গোত্রের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের পারিবারিক, সামাজিক ও নারীদের সম্পর্কিত বিধান বাস্তবে শিক্ষা দেওয়া, দাসমুক্তি ও সামাজিক সংস্কারকে উৎসাহিত করা, এবং শুনেছি কিছু বিয়ে আল্লাহর নির্দেশ অনুযায়ী সম্পন্ন করা হয়েছে। আর আপনারা কি সব ব্যাখ্যা দিয়ে বেড়ান, শুধু খালি বিয়ে বিয়ে বা তিনটা চারটা বিয়ে করা যায় এইসব কিছুই বলে বেড়ান, কিন্তু আসলে কেন বিয়ে করেছিল, কোন কারণে বিয়ে করেছিল, এই ব্যাখ্যাগুলো তো দেন না। এই ব্যাখ্যাগুলো দেন। বেশ কিছু হুজুর ছাড়া অধিকাংশ হুজুরই শুধু খালি বিয়ে বিয়ে তিনটা চারটা করা যায়, পাঁচ ছয়টা করা যায়, এগুলি বলে বেড়ান, কিন্তু সঠিকটা তো বলেন না। সঠিকটা বলেন।